নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। দিগ্বিজয় গৃহ, দিগ্বিজয় গৃহ এই নামটা হয়তো আপনারা শোনেননি। আজকের দিনে, আজকে 25শে ফেব্রুয়ারি 2026, আজকের দিনে বহু উদ্বাস্তু মানুষের মনে দাগ কেটে থাকবে দিগ্বিজয় গৃহ। ইনি কে? দিগ্বিজয় গৃহ। দিগ্বিজয় গৃহ হলেন ডেপুটি ডিরেক্টর অফ রেজিস্টার বা ডেপুটি ডিরেক্টর অফ রেজিস্টার, সেন্সাস ডিপার্টমেন্ট। একটু আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন দিগ্বিজয় দি কে আছেন বা সেন্সাসের ডেপুটি রেজিস্ট্রার কে আছেন, একটু সার্চ করে দেখে নেবেন। মানে বলতে চাইছি, গতকাল 2-3 দিন ধরে এবং আজকে 25 তারিখ বহু 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 সার্টিফিকেট ইস্যু হয়েছে, নতুন সার্টিফিকেট ইস্যু হয়েছে। যে ইস্যুইং অথরিটি যে আছেন, বহু মানুষ অ্যাপ্রুভাল এসএমএস পাচ্ছেন। আজকে সকাল 11টা বেজে 38 মিনিটে এরকম একটা সার্টিফিকেট ইস্যু হয়েছে। সেই সার্টিফিকেট আমি দেখেছি, তার ডিজিটালি যিনি সাইন করেছেন ওনার নাম হলো দিগ্বিজয় গৃহ। অফিসার আছেন আমাদের উদ্বাস্তু মানুষের উপকারের জন্য, যে কষ্ট দীর্ঘদিন ধরে চলছে তার যে শেষ চিহ্ন, যার মাধ্যমে সার্টিফিকেট বেরোছে, তার নাম দিগ্বিজয় গৃহ। বলতে চাইছি, আজকে বহু সার্টিফিকেট ইস্যু হয়েছে। ইস্যু অথরিটির নাম দিগ্বিজয় গৃহ। বহু সার্টিফিকেট পেয়েছেন বিভিন্ন জেলার, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যেদিকে যাব আমার নিজের কাছে অ্যাপ্লিকেশন করেছেন বা আমার কাছে সাহায্য নিয়ে উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ, দক্ষিণবঙ্গ, যে বঙ্গে হোক, সব বঙ্গে, পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় যারা অ্যাপ্লিকেশন করেছেন, আজকে বহু 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 সংখ্যায় অ্যাপ্লিকেশন হয়েছে এবং সার্টিফিকেট দ্রুত পেয়ে যাবেন। অলরেডি 23 তারিখে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট যারা ইস্যুইং হয়েছিল, আজকে একদম সকালবেলা 11:38 সকালবেলায় পাওয়া গেছে ইস্যুইং অথরিটি দিগ্বিজয় গৃহ। বলতে চাইছি, দেখুন, আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম, মাঝে মাঝেই করি। বহু ব্যক্তি নেগেটিভ কমেন্ট করেন এবং সব থেকে কষ্টের ব্যাপার হলো, যেসব উদ্বাস্তু যারা জ্বালায় পড়ে আবেদন করেছে, শখে নয়, জ্বালায় পড়ে যারা আবেদন করেছেন, তারাই কমেন্ট করছেন যে বিজেপি ভুয়ো, তার উল্টো পাল্টায় বাজে যা খুশি মনে লাগছে বলে যাচ্ছে। সেইগুলো হলো অ্যাকচুয়াল প্রকৃত দেশের শত্রু। ওই ব্যক্তিগুলোই প্রকৃত দেশের শত্রু। তারা বাংলাদেশের শত্রু ছিল, ভারতবর্ষের শত্রু। তারা দেশের ক্ষতি করবে, একদম কনফার্ম করবে। এদেরকে একটা সিস্টেমের মধ্যে আনতে হয় পরবর্তীকালে। এই যারা ভুলভাল কমেন্ট করেন, তারা শুনে নিন, তারা ভালো করে বুঝে নিন সার্টিফিকেট হচ্ছে এবং আরো হবে। আর আপনি চাইছেন আপনি অ্যাপ্লিকেশন করে পরের দিন পাবেন, সেটা সম্ভব নয়। কিছু ব্যক্তি আছে যাদের কাজ হলো কুৎসা ছড়ানো, এবং তারা অবশ্যই বাংলাদেশী। আমার বিভিন্ন কমেন্ট ফলো করলে বুঝবেন, কেউ বলেন 6 মাস অ্যাপ্লিকেশন করে বসে আছি, পাচ্ছি না বলেই দুটো মোদিজির নামে, দুটো স্বরাষ্ট্রমন্ত্রীর নামে গালিগাল দেয়। তারা অ্যাকচুয়াল বাংলাদেশের শত্রু ছিল, ইন্ডিয়ারও শত্রু। বহু মানুষ অ্যাপ্লিকেশন করেছে, লম্বা প্রসিডিওর। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, দিল্লি থেকে টিম তৈরি করেছে, সারা ভারতবর্ষ সার্টিফিকেট অ্যাপ্লাই হচ্ছে। সবকিছু একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে হচ্ছে, হওয়ার পরে সার্টিফিকেট হচ্ছে। আপনার 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় 8 মাস লেগে গেছে, গেলে আপনার জ্বালা বেঁধে গেল, মোদিজি খারাপ, স্বরাষ্ট্রমন্ত্রী খারাপ, আর বিজেপি সরকার খারাপ, আর সিএ সার্টিফিকেট ভুয়ো। তাহলে এই যে সার্টিফিকেটগুলো মানুষ পাচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? কারা পাচ্ছে? সকল শ্রেণী, ধনী গরিব, পার্বত্য অঞ্চল, সমতল অঞ্চল, আর পাহাড়ি অঞ্চল বা রাজ্যের সমস্ত জায়গায় মানুষ, সমস্ত শ্রেণী মানুষ সার্টিফিকেট পাচ্ছে। শর্ত কি? শর্ত একটা বাংলাদেশি ডকুমেন্ট, সঠিক, নিজের বাবা, ঠাকুরদা, এই ধরনের। আর ইন্ডিয়ার একটা ডকুমেন্টস 2015 সালের আগে, অর্থাৎ 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত একটাই শর্ত চাপানো হচ্ছে, সেটা একটা স্ক্রুটিনি করা হচ্ছে। এবার যে বোদ্ধাগুলো বিভিন্নভাবে নেগেটিভ কমেন্ট করছে, সেই বোদ্ধাগুলো ডকুমেন্টস জালিয়াতি আছে, ডকুমেন্টস ভুল আছে, কিছু না কিছু একটা ঘটে আছে। নইলে পাসপোর্টে এসেছিল, এখানে এসে অন্য নাম দিয়েছে, কিছু না কিছু একটা ঘাপলা কেস থাকেই। তারাই এইসব কমেন্টগুলো সাধারণত করে। তাদের এক্ষুনি সিটিজেনশিপ সার্টিফিকেট চাই, এক্ষুনি পাসপোর্ট করব, এক্ষুনি দুবাইতে উড়ে যাবো, এক্ষুনি আমেরিকায় চলে যাবো, এক্ষুনি লন্ডনে চলে যাবো, এই তাদের প্ল্যান। কিন্তু যারা এদেশের মাটিতে পড়ে রয়েছে, উদ্বাস্তুর মতোই ছিল,
দীর্ঘদিন ধরে আঁকড়ে ছিল এদেশের রূপ রস গন্ধের সঙ্গে যারা মিশে গেছে, সেই মানুষগুলো যারা সার্টিফিকেট আকাঙ্ক্ষা করেছিল, বেশ কিছু সংখ্যক সার্টিফিকেট হচ্ছে, আরো হবে, প্রতিদিন হতে থাকবে। আজকে তো সার্টিফিকেট জোয়ার শুরু হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি উত্তর চব্বিশ পরগনা বিলং করি, আপনারা অনেকে জানেন। উত্তর চব্বিশ পরগনার যদি এখান থেকে ট্রেনে করে নদিয়ার দিকে যাওয়া হয়, কৃষ্ণনগরের আগের স্টেশন বলে বাতকুল্লা। কৃষ্ণনগরের আগের স্টেশন বলে বাতকুল্লা। আমি, আপনারা জানেন, আমি এই মাসে 13 তারিখে আমি নদিয়ায় গিয়েছিলাম। গিয়ে বাতকুল্লা এক বাড়িতে আমি দুপুরবেলায় আমার একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল, যেটা আতিথেয়তা বলে। আমাকে এক ভদ্রলোক ডেকে তার বাড়িতে একটা আতিথেয়তা পরিবেশ তৈরি করেছিল। আমি সেখানে ছিলাম। বাতকুল্লা নাম বলবো না, একদম একটু বলে রাখি, একদম বাতকুল্লা স্টেশনের একদম পাশে একটা ভালো মাঠ আছে, যেখানে স্পোর্টস ভালো খেলাধুলো হয়, তার পাশেই বাড়ি। আমি নাম বলতে চাইছি না, তার পাশেই বাড়ি। একদম সকালবেলা আজকে SMS 12টার সময় SMS জানাচ্ছে সার্টিফিকেট হয়েছে। খুব বয়স নয়, আবার খুব অল্প বয়সও নয়, খুব বৃদ্ধাও নয়, 55-60 বছর বয়স হবে। ভদ্রলোক ভদ্রমহিলা অ্যাপ্লাই করেছিলেন, আমার বারাসতের বাড়িতে এসে অ্যাপ্লাই করেছিলেন, বহু আগে অ্যাপ্লাই করেছিলেন। সার্টিফিকেট আজকে ইস্যু হয়েছে। উত্তরবঙ্গে বিভিন্ন মানুষজন সার্টিফিকেট পাঠাচ্ছেন, ইস্যু হয়েছে। বারাসত বা এই কেন্দ্রে বিভিন্ন মানুষজন তারা জানাচ্ছেন সার্টিফিকেট ইস্যু হয়েছে। সাউথ চব্বিশ বিভিন্ন ব্যক্তিত্ব তারা SMS জানিয়ে অ্যাপ্রুভাল SMS এসছে, জানাচ্ছেন। তাহলে মধ্যে সার্টিফিকেট হচ্ছে। যেসব ব্যক্তি কুৎসা ছড়াচ্ছেন তাদের নামে অনেক কিছু বলতে পারি। গালাগালি শুধু আপনি নিজে দিতে জানেন না, যারা এই ভিডিও দেখে তারাও জানে, আমিও জানি, কিন্তু সেখানে একটা ভদ্রতা থাকা দরকার। ওপেন প্ল্যাটফর্ম পেয়ে আপনাকে চিনি না, আপনি চেনেন না, জানি না বলে একটা দিয়ে দিলেন, বেশ ভালো, বেশ মজার। আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার ভুল হয়েছে কোথায় আপনি জানেন না, আপনার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড হওয়ার পরে দীর্ঘ প্রসিডিওর থাকে। ফরওয়ার্ড হলো একদম শুরু প্রসিডিওর, আপনার ভেরিফিকেশন হলো ফার্স্ট শুরু প্রসিডিওরের মধ্যে। তার আগে তো অ্যাপ্লিকেশন করে বসে থাকলেন, দীর্ঘ প্রসেস আছে, অফিসিয়াল বিভিন্ন প্রসেস আছে, সব আমিও জানি না বা আমরাও জানি না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই সব মিথ্যুকগুলো যারা এদেশের ভালো চায় না, বাংলাদেশের তো ভালো চাইনি, এদেশেও ভালো চায় না, পাশাপাশি হয়তো বাড়ির পরিবেশের সঙ্গে ভালো নেই, নিজেও ভালো নেই, যারাই করে অ্যাপ্লিকেশন করছে শখে পড়ে নয়, তারা কুৎসা চড়াচ্ছে যে সার্টিফিকেট হয় না, মোদিজি খারাপ, বিজেপি খারাপ। তাদের জবাব আজকে যারা সার্টিফিকেট পেয়েছেন তারা দেবেন, সেই সব কুৎসা ছড়ানো ব্যক্তিদের দেবেন। একটু বলি, আরো অনেকে কমেন্ট করেন, সবই দেখি, বুঝি তো না, বুঝি না এমন নয়, সবই বুঝি বা দেখি, আমি হয়তো রিপ্লাই কমেন্ট দিই না। প্রথম দিকে যখন ভিডিও করতাম, আজকে 100টার অনেক বেশি ভিডিও হয়ে গেছে, প্রথম দিকে যখন ভিডিও করতাম যারা বেশি কুৎসা ছড়াতেন তারা এখন আর ওইসব বলেন না। এক ব্যক্তি ছিল মানুষের রক্ত গায়ে নেই, ওর অত মনুষ্যত্ব রক্ত গায়ে নেই। এই বারাসাতের এইদিকে মস্তন্দপুর গোবরডাঙ্গা কোথাও বাড়ি, নাম বলছি না, আমি জানি, পুরোটা জানি। মস্তন্দপুর গোবরডাঙ্গা এই লাইনে বারাসাতে 24 পরগনা থেকে বনগা লাইনে বাড়ি। এক বয়স্ক লোক আছে, ওনার নামে বললে শেষ হবে না ওনার নামে। সব থেকে বেশি কাউন্টার অ্যাটাক করতেন উনি, যে সিটিজেনশিপ সার্টিফিকেট হয় না, ভুয়ো, হ্যান না ত্যান না, কত ডায়লগ। কিন্তু আজ যারা পেয়েছেন, 3-4 দিন ধরে যারা পাচ্ছেন, গত 3-4 দিন ধরে সার্টিফিকেট ইস্যু হচ্ছে, বারংবার হচ্ছে, আরো হবে। আজকে সারা রাত হবে, আজকে সারা রাত কিন্তু এই সার্টিফিকেট চলতে থাকবে। আজকে ভিডিও করছি 25 তারিখ, এখন 25 তারিখ রাত 10টা বেজে গেছে, এখন ভিডিও করছি, সারা রাত চলতে থাকবে, যা খবর পাচ্ছি বিভিন্ন দিক থেকে। কারণ বিভিন্ন ব্যক্তি SMS করে জানাচ্ছে, দাদা এক্ষুনি সার্টিফিকেট পেলাম। সার্টিফিকেট যখন হবে তো এইভাবেই হবে। আমার আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো এই যে আজকে যে পরিমাণে সার্টিফিকেটের খবর পেলাম বিভিন্ন দিক থেকে, আমি এতদিন যে এই ধরনের টুকিটাকি যারা কাজ করি, বিভিন্ন লোকের অ্যাপ্লিকেশন করেছি, বহু লোকের চিনি না জানি না, বিভিন্ন ফোন আলাপে পরিচয়, তাদের সাহায্য করেছি, বৃহৎ সংখ্যক আজকে জানাচ্ছেন সার্টিফিকেট হয়েছে। এই হওয়ার আনন্দ আপনি যেমন, যারা পায় তারা যেমন আনন্দ পায়, আমিও তেমন সেই আনন্দ উপভোগ করি যে এক ব্যক্তি পেয়েছিলেন। কারণ এই আইন শুরু হওয়ার পর যখন অ্যাপ্লিকেশন শুরু করলাম, বহু ক্ষেত্রে হোঁচট খেয়েছি। বিশেষ করে আমি ভিডিও করার পরে যখন প্রথম দিকের কমেন্টগুলো ফলো করবেন, আমি কিচ্ছু ডিলিট করিনি, কত রকম হোঁচট খাওয়ানো হতো বা খেতাম। আমার ভিডিওর কোয়ালিটি খারাপ আমি জানি, তার সত্ত্বেও ভিডিও করে গেছি, আপনারা দেখেছেন, বহু মানুষ অ্যাপ্লিকেশন করছেন এবং তারা রিপ্লাই দিচ্ছেন।
এই যে বিভিন্ন ডিএলসিতে যায়, মানুষের সঙ্গে পরিচয় হয়, কিছু মানুষের সমস্যা তৈরি হয়, তাদের সাহায্য করে দিই। আজকে এমনও রিপ্লাই আসছে, হুগলি থেকে এক দাদা ফোন করেছেন, হুগলির বলাগড় নাকি একটা জায়গার নাম আছে, ওনার হুগলি ডিএলসিতে বিভিন্ন সমস্যা করেছিল, সমাধান করেছিলাম, তারও সার্টিফিকেট হয়েছে। এক এক ব্রাদার বন্ধু যা বলবেন, সাউথ 24 পরগনায় নিজেরটা হয়নি, পরিবারের 3টে হয়ে গেছে, 4টের মধ্যে পরিবারের 3টে হয়ে গেছে, নিজেরটা এখনো হয়নি, নিজেরটা 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। দাদা মা বাবা সবাই পেয়ে গেলেন। উত্তরবঙ্গের শুভমদা বলে একজন আছেন, কোন জেলায় কিছু এখন বলছি না বা ডিটেলস বলছি না, টুকিটাকি জানি, জানাচ্ছেন বিভিন্ন জায়গায় সার্টিফিকেট আজকে ইস্যু হয়েছে। তার জন্য বলছি আপনারা ধৈর্য ধরুন। ভোটের নাম কেটে যেতে পারে, কিন্তু ভোটের নাম উঠার জন্য একমাত্র পন্থা হলো এটাই, সিটিজেনশিপ সার্টিফিকেট। কারণ আপনি বাংলাদেশি, আপনি নিজেও জানেন, যতই তর্ক করেন আপনি নিজেই জানেন আপনি বাংলাদেশি। সেক্ষেত্রে ধৈর্য ধরে বসে থাকা ছাড়া উপায় নেই। আর আপনার সার্টিফিকেট বেরোবে সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন করেন। শুধু এইটুকু ইনফরমেশন দিলাম, যারা বিভিন্ন প্রান্তে অ্যাপ্লিকেশন করে বসে আছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, বিভিন্ন সমস্যা অনেক সময় পড়েন, যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করেছেন তাদের সার্টিফিকেট হবে 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 হবে, বারংবার বলছি হবে। এটুকু বলে সকলকে এই ইনফরমেশনগুলো দিয়ে, আর নিন্দুকদের বলবো আপনারা জেনে শুনে নিন্দা করুন, না জেনে মন্তব্য না করাই ভালো। এটুকু বলে সকল, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমারও ভালো লাগবে, নতুন নতুন ভিডিও আরো করতে উৎসাহিত পাবো। এই রাত্রিবেলা যখন খবরগুলো পাই, সারাদিন জড়ো করি আপনাদের দেওয়ার জন্য বসে থাকি, হয়তো সময়ের খাতিরে হয় না, তবু চেষ্টা করব। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।